আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্যাঙের রাজ্যের গল্প শুনবো, যে রাজ্যে একটি বিশাল বড় সাপ হানা দেয়। ব্যাঙরা কি বেঁচে যায় নাকি সেই সাপের খাবার হয়ে যায়, সেই গল্পই আজ আমি আপনাদেরকে শোনাবো। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদেরকে একটি রাজ্য দেখানো হয়। রাজ্যটি ছিল ব্যাঙের। রাজ্যটির নাম ছিল ফ্রগ কিংডম। এখানকার রাজা রানী প্রজা সবাই ব্যাঙ। ফ্রগ কিংডমের রাজা একটি প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতা আয়োজনের পিছনে বিশেষ এক কারণ রয়েছে। এই প্রতিযোগিতায় যে জিতবে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। রাজকুমারীর নাম মাঠা। এই প্রতিযোগিতা শুধুমাত্র রাজকুমারীর জন্য আয়োজন করা হয়েছে। রাজা রাজকুমারীর জন্য একটা যোগ্য সঙ্গী খুঁজছিল, কিন্তু রাজকুমারী এখনই বিয়ে করতে চায় না। সেজন্য সে তার বান্ধবী অ্যামিলির সঙ্গে প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায়। আর এটা যখন রাজা জানতে পারে তখন সে খুবই দুঃখী হয়ে পড়ে। এরপর আমরা রাজকুমারী ও তার বান্ধবীকে দেখতে পাই। তারা দুজন বাজারে এসেছিল এবং সেখানে নিজেদের মুখে গোঁফ লাগিয়ে ঘুরতে থাকে। রাজকুমারীর প্ল্যান হচ্ছে সে ছেলে ব্যাঙ সেজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং খেলাটি জিতে সে নিজের বিয়ে ভেঙে দেবে। রাজকুমারী বাজারে নানান ধরনের দোকান ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ তার চোখে কেবিন নামের একটা ব্যাঙের দোকান পড়ে, যে কিনা প্রজাপতি দিয়ে খাবার রান্না করছিল। কেবিনের দোকানে ক্রেতাদের ভিড় জমে যায়। কেবিনের পাশে একটা মাছি ছিল, যে তার বন্ধু। ক্রেতারা প্রজাপতি দিয়ে তৈরি খাবারের বদলে তার বন্ধু মাছি দিয়ে তৈরি খাবার খেতে চায়। কেবিন তার বন্ধু মাছিকে অনেক ভালোবাসতো, তাই সে মাছিকে খাবার দিতে বারণ করে দেয় এবং দোকানপাট গুছিয়ে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু যাওয়ার আগে সেখানে একটা রাজকুমার ব্যাঙ চলে আসে, যার নাম ডেভিড। রাজকুমার ডেভিড কেবিনের হাত থেকে মাছিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে খাওয়ার জন্য। এজন্য কেবিন এবং বাকি ব্যাঙদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু কেবিন এত ব্যাঙের সঙ্গে পেরে উঠছিল না। কেবিন কোনোভাবে তার বন্ধু মাছিকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এরপর আমরা ফ্রগ কিংডম দেখতে পাই, যেখানে ব্যাঙেরা দূর দূরান্ত থেকে এসেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সবাই প্রতিযোগিতা জিতে রাজকুমারীকে বিয়ে করতে চায়। এখানে রাজকুমারী মাঠা নিজেও চলে আসে এবং নিজের নাম বদল করে প্রতিযোগিতায় নাম লেখায়। খেলা শুরু হয়ে যায় এবং সবাই সেটার দক্ষতা দেখতে থাকে। কিন্তু সবার থেকে রাজকুমারী এগিয়ে ছিল। রাজকুমারী এরকম খেলা দেখে রাজা এবং দর্শকরা অবাক হয়ে যায়। তখন সেখানে কেবিন চলে আসে, যে কিনা রাজকুমার ডেভিডের থেকে পালাচ্ছিল। কেবিন না বুঝে নানা রকমের কর্মকাণ্ড করতে থাকে। সবাই মনে করে কেবিন হয়তো এখানকার প্রতিযোগী। সবাই কেবিনের খেলা দেখতে থাকে এবং এরকম খেলা দেখে সবাই অবাক হয়ে যায়। এসব দেখে কেবিন বোকা বনে যায়, কারণ সে বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে, সবাই এমন কেন করছে। এরপর আমরা কিছু শিকারী ব্যাঙকে দেখতে পাই, যারা সাপের রাজার কাছে গিয়েছিল। ব্যাঙের প্রতিযোগিতায় আজ যা কিছু হয়েছে সেই সব কিছু সাপ থেকে বলতে থাকে। আসলে সাপের রাজার সাথে ব্যাঙের রাজার শত্রুতা ছিল। এই সাপটা যে কোনো মূল্যে ব্যাঙের রাজা এবং রাজ্যকে ধ্বংস করতে চায়। এজন্য সাপটা একটা মেশিন তৈরি করে এবং সেই মেশিনটা যে কোনো প্রাণীকে বরফ করে দিতে পারে। এরপর আমরা দেখতে পাই ব্যাঙের রাজা রাজকুমারীর মাঠার লেখা চিঠি পেয়েছে। সেখানে লেখা ছিল, আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আমি প্রতিযোগিতায় জেতা কাউকে বিয়ে করতে পারবো না। আমি আমার পছন্দ মতো বিয়ে করব। এটা শুনে রানী অনেক দুঃখ পায়। রানীর কান্না দেখে রাজা রানীকে বোঝানোর চেষ্টা করে। রাজা বলে, আমি যা করেছি আমার মেয়ের ভালোর জন্যই করেছি, কারণ যে ব্যাঙ এই কঠিন প্রতিযোগিতায় জিতবে সে নিশ্চয়ই রাজকুমারীকে ভালো রাখবে। রাজা তার গোয়েন্দাকে নির্দেশ দেয় রাজকুমারী মাঠটাকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে রাজকুমারী, কেভিন এবং বাকি প্রতিযোগীদের সঙ্গে বেরিয়ে পড়ে হোটেল খোঁজার জন্য, কারণ একটা থাকার ব্যবস্থা তো করতেই হবে, কারণ এখনও ফাইনাল খেলা শুরু হয়নি, এখনও কিছুদিন বাকি আছে। কেবিন রাজকুমারীকে বারবার ছেলে ভেবে তার সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু রাজকুমারীর এটা একদম পছন্দ হচ্ছিল না। হঠাৎ সেখানে একটা গিরগিটি চলে আসে। সে সবাইকে একটা ক্যাম্পের কথা বলে। সেখানে সবাইকে ফ্রিতে খাবার এবং ফ্রিতে ট্রেনিং দেওয়া হয়। সবাই মিলে তখন ক্যাম্পের দিকে এগোতে থাকে। রাজকুমারী যখন ক্যাম্পের ভেতরে যায় তখন সেখানে গিয়ে দেখে কোনো ক্যাম্প খালি নেই। না চাইতেও রাজকুমারীকে কেবিনের সঙ্গেই থাকতে হয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সেই গিরগিটিটা সাপের বানানো সেই মেশিনটা সেখানে সেট করে সেখান থেকে চলে যায়। এরপর সকাল হয়ে যায় এবং ওই ক্যাম্পের ক্যাপ্টেন সব প্রতিযোগীকে ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত হয়। ট্রেনিং দেওয়ার আগে সবাইকে খাবার খেতে দেয়।
এত খাবার দেখে সব প্রতিযোগীরা খাবার খেতে শুরু করে দেয়। এভাবে ক্যাপ্টেন প্রতিদিন সবাইকে খাবার খাওয়ায়, যার ফলে ধীরে ধীরে সব প্রতিযোগী মোটা আর অলস হয়ে যেতে থাকে। একদিন কেভিন যখন ঘুমোচ্ছিল, সে ঘুমন্ত অবস্থায় হাঁটতে শুরু করে। কেভিনের ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। হাঁটতে হাঁটতে সে সাপের তৈরি সেই মেশিনটার কাছে পৌঁছে যায়। এরপর কেভিন মেশিনের ভেতরে ঢুকে পড়ে, যার ফলে কেভিন পুরোপুরি বরফ হয়ে যায়। বরফ হয়ে মারা যাওয়ার আগেই সেখানে রাজকুমারী এবং তার বান্ধবী চলে আসে। এরপর কেভিনকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু কেভিন অনেক অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে রাজকুমারী কেভিনকে পিঠের উপরে নিয়ে সূর্যের আলোর কাছে নিয়ে যায়। এটা করাতে কেভিন অনেকটা সুস্থ বোধ করে। রাজকুমারী এবং বাকি সবাই ক্যাপ্টেনকে সন্দেহ করতে থাকে, কারণ তারা বরফ একটা ব্যাঙের কঙ্কাল খুঁজে পেয়েছে। সবাই ক্যাপ্টেনকে এ বিষয়ে প্রশ্ন করলে ক্যাপ্টেন সাফ সাফ অস্বীকার করে বসে। ক্যাপ্টেন তখন মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে শান্ত করে ফেলে, আবারও সবাইকে খাবার খেতে দিতে থাকে। এরপর ক্যাপ্টেন সবাইকে মরুভূমির মাঝখানে নিয়ে যায়, সবাইকে রোদের মধ্যে শুয়ে থাকতে বলে। এবার কেভিনের সন্দেহ হয় ক্যাপ্টেনের উপরে, কিন্তু কেভিন কিছু করার আগেই ক্যাপ্টেন তাকে ধরে ফেলে। এরপর ক্যাপ্টেন সাপের বানানো সেই মেশিনের কাছে গিয়ে ব্যাঙদের জন্য খাবার রান্না শুরু করে। সেখানে সব সন্দেহের অবসান ঘটে। আসলে ক্যাপ্টেন সাপের সঙ্গে মিলেছিল। ক্যাপ্টেন সব ব্যাঙদের খাবার খাইয়ে মোটা তাজা করছে, যাতে ওদেরকে সাপের খাবার হিসেবে দিতে পারে। এজন্য ক্যাপ্টেন সাপের ওই মেশিনটা নিয়ে এসেছিল, যাতে তাদেরকে বরফ করে ফ্রেশ রাখা যায়। ক্যাপ্টেন যখন সব ব্যাঙদের জন্য রান্না করে নিয়ে যায়, সে দেখে কেভিন সহ বাকি সবাই সমুদ্রে মজা করছে। প্রতিযোগীরা তখন ক্যাপ্টেনকে দেখতে পায়, সবাই মিলে তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে সবাই জেনে গিয়েছিল এই ক্যাপ্টেন সাপের সঙ্গে মিলে আছে এবং ওদের সবাইকে মেরে ফেলতে চায়। এরপর আমাদেরকে সাপটাকে দেখানো হয়। সাপের কাছে দুইটা গিরগিটি আসে এবং বলে ক্যাপ্টেনের প্ল্যান ফেল করেছে। এটা শুনে সাপটা অনেক রেগে যায়, কারণ সে ব্যাঙদের খাওয়ার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছে। ক্যাপ্টেনকে তাড়িয়ে দেওয়ার পর রাজকুমারী সবার কোর্স হয়ে যায়, নিজেই সব প্রতিযোগীকে ট্রেনিং দিতে শুরু করে। একদিন রাজকুমারী এবং কেভিন ট্রেনিং করতে করতে জঙ্গলে চলে যায়। সেখানে ওরা দুজন খুব মজা করে এবং সেই সঙ্গে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে সেই ক্যাপ্টেন সাপের কাছে যায়, ক্যাপ্টেনের মুখে তার প্ল্যান ফেল হয়ে যাওয়ার কথা আবারও শুনে। এরপর সাপ ক্যাপ্টেনকে একটা বিষের বোতল দেয়। এটার সাহায্যে সব প্রতিযোগীকে তার কাছে আনতে বলে। এদিকে প্রতিযোগীরা পুরো দমে ট্রেনিং নিতে থাকে। তখনই সেখানে ক্যাপ্টেন এসে হাজির হয় এবং সেই বিষের সাহায্যে সবাইকে অজ্ঞান করে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে কেভিন এবং রাজকুমারী বাদুড়ের পিঠে উঠে উঠতে থাকে আর মজা করতে থাকে। তখন সেখানে কেভিনের বন্ধু মাসি আসে আর বলে ক্যাপ্টেন সব প্রতিযোগীকে বেহুশ করে নিজের সাথে নিয়ে চলে গেছে। এটা শুনে কেভিন এবং রাজকুমারী সেই বাদুড়ের পিঠে উঠে সবাইকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। পথে রাজকুমার এবং কেভিনের সঙ্গে রাজার পাঠানো সেই গুপ্তচরের সঙ্গে দেখা হয়, যাকে রাজা রাজকুমারীকে খোঁজার জন্য পাঠিয়েছিল। এরপর রাজকুমারী, কেভিন এবং গুপ্তচর মিলে সেই জায়গায় যায় যেখানে ক্যাপ্টেন সবাইকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ক্যাপ্টেন এবং সাপটা মিলে ব্যাঙদেরকে রশি দিয়ে ঝুলিয়ে রেখেছিল। গুপ্তচর তার সেনাবাহিনীদের সাহায্যে ব্যাঙদেরকে সেখান থেকে উদ্ধার করে ফেলে। সেখান থেকে মুক্ত হয়ে তারা দ্রুত সেখান থেকে বের হয়ে যাবে, কিন্তু তখনই সেখানে সাপটা চলে আসে এবং সবার উপরে আক্রমণ করে বসে। সবাই অনেক কষ্ট করে সেখান থেকে বের হতে পারলেও বেচারা কেভিন সেখান থেকে বের হতে পারে না, কারণ সাপটা কেভিনকে শক্ত করে ধরে রেখেছিল। পরের দিন সব প্রতিযোগী যে যার ব্যাগপ্যাটরা গুছিয়ে চলে যেতে থাকে, কারণ তারা বুঝে গিয়েছিল তাদের জীবন এখানে শঙ্কায় রয়েছে। প্রতিযোগীদের যেতে দেখে রাজকুমারী তাদের সবাইকে থামায় আর বলে কেভিন কতবার তার নিজের জীবন বাঁচিয়ে রেখে সবাইকে বাঁচিয়েছে। এর পিছনে কারণ একটাই, কারণ সে সবাইকে নিজের পরিবারের মতো দেখেছে। কিন্তু আজ যখন কেভিন বিপদে পড়েছে, তখন সবাই সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ। এটা শুনে সবাই তাদের ভুল বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে যে রাজকুমারী সঠিক কথা বলছে। তারা কেভিনকে সাপের হাত থেকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ব্যাঙের রাজাকে দেখতে পাই, সে রাজকুমারীর এখনো কোনো খোঁজ না পেয়ে ভীষণ ভেঙে পড়ে। সে প্রতিযোগিতা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিযোগিতায় যে জিতবে সে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে হওয়ার কথা। যেহেতু এখানে রাজকুমারী নেই, তাহলে প্রতিযোগিতা রেখে আর কি হবে। তখন সেখানে রাজার সেই গুপ্তচর আসে এবং সে তার প্রযুক্তি ব্যবহার করে রাজকুমারীর একটা রোবট বানায়, যেটা দেখে রাজা অনেক খুশি হয়ে যায় এবং প্রতিযোগিতার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বলে।
এদিকে আমরা কেভিনকে দেখতে পাই, যাকে সাপ বেঁধে রেখেছিল। সাপটা কেভিনকে নিজের ব্যাপারে বলতে থাকে, বলে আজ থেকে অনেক বছর আগে আমার বাবা ফ্রগ কিংডমে হামলা করেছিল, কিন্তু রাজা এবং ব্যাং সবের সেনাদের মিলে আমার বাবাকে মেরে ফেলেছিল। এজন্য আমি রাজাকে মেরে প্রতিশোধ নিতে চাই। এবার সাপটি কেভিনকে হিপনোটাইজ করে তার বশে করে নেয়। পরদিন আবারও প্রতিযোগিতা শুরু হয় এবং সব প্রতিযোগী সহ রাজকুমারী ফ্রগ কিংডমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চলে আসে। অবাক করার বিষয়, সেখানে কেভিনও চলে এসে। রাজকুমারী কেভিনকে দেখে খুবই খুশি হয়, কিন্তু কেভিনের চলাচলে একটু ভিন্ন ছিল। রাজকুমারী কিছুই বুঝতে পারছিল না সমস্যা কোথায়। এরপর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দৌড় প্রতিযোগিতায় ফিনিশিং লাইন যে আগে ক্রস করতে পারবে সেই জিতবে। খেলাটি খুব সহজ মনে হলেও এই দৌড় প্রতিযোগিতার মাঝখানে অনেক খেলা রয়েছে, যেগুলো খুবই বিপজ্জনক। যাই হোক, সব প্রতিযোগী এবার দৌড়াতে শুরু করে। প্রথমে তো সব কিছু স্বাভাবিকভাবে চলতে থাকে, হঠাৎ করেই তাদের সামনে খাস কাটা কিছু বিশাল আকৃতির বল পিছনে আসতে থাকে। সবাই তো ভয় পেয়ে যায় এবং জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। এক বিপদ না যেতেই আরেক বিপদে পড়ল সবাই। এরপর তারা এক ধরনের ফুলের ওপর গিয়ে পড়ে, যারা কিনা মাংসাশী উদ্ভিদ। এখানে সবাইকে সেই রোবোটিক রাজকুমারীর সঙ্গে ভলিবল খেলতে হবে। খেলার সময় কিছু প্রতিযোগীকে সেই ফুলগুলো লুকিয়ে ফেলে আর মেরে ফেলে। সৌভাগ্যবশত রাজকুমারী, কেভিন এবং কিছু প্রতিযোগী এই খেলাটা পার করে। তারপর তারা সামনের দিকে এগোতে থাকে এবং এবার তাদেরকে একটা পুকুর পার করতে হবে। এটাও খেলার একটা অংশ এবং ওই পুকুরে ছিল বড় বড় কুমির। এই খেলাটি খেলতে গিয়ে একটা কুমির কেভিনকে গিলে ফেলে। এটা দেখে রাজকুমারী অনেক কষ্ট পায়, কারণ সে ভেবেছিল কেভিন মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই কেভিন কুমিরের পেট থেকে বের হয়ে আসে জীবিত অবস্থায়। এটা দেখে রাজকুমারী অনেক খুশি হয় এবং খেলার শেষ রাউন্ডে চলে আসে। এবং এই রাউন্ডে প্রতিযোগীকে বাদুড়ের পিঠে উঠে বাস্কেটবল খেলতে হবে। এই খেলায় তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের জন্য এই খেলাটা অনেক কষ্টের হয়ে পড়ে, কারণ ক্যাপ্টেনের প্রতিযোগী এই খেলায় চিটিং করছিল। এত কঠিন অবস্থার মধ্য থেকে রাজকুমারী কোনোভাবে ফাইনাল গোলটা দিয়ে দেয়। এটা দেখে দর্শকরা খুবই খুশি হয়, কারণ রাজকুমারী এই প্রতিযোগিতায় জিতেছে। রাজকুমারী এবং রাজার কাছে সব সত্যি কথা বলতেই যাচ্ছিল, সেই সময় সাপটা চলে আসে। সাপটা এসে রাজকুমারীকে ধরে ফেলে এবং রাজার উপরে হামলা করে। রাজা তো খুবই রেগে যায়, সেনাদের হুকুম দেয় সাপের উপরে আক্রমণ করার জন্য। সেনারা সাপটাকে আক্রমণ করে, কিন্তু তার কিছুই হয় না। একে একে সাপটা সব ব্যাংকে মেশিনের সাহায্যে বরফ বানাতে শুরু করে। এটা দেখে কেভিনের সাপের উপরে অনেক রাগ হয়। সে একটা হাতিয়ার দিয়ে সাপটাকে আঘাত করে। এরপর কেভিন, সাপ এবং রাজার মধ্যে বিশাল আকারের লড়াই হয়। কেভিন তার বন্ধুদের সঙ্গে মিলে কোনোভাবে সাপটাকে তার নিজের মেশিনের ভেতরে ঢুকিয়ে বরফ বানিয়ে দেয়। এভাবে কেভিন সাহসিকতা এবং বিচক্ষণতা দিয়ে পুরো ফ্রগ কিংডমকে বাঁচায়। কেভিনের এরকম সাহসিকতা দেখে সবাই কেভিনের প্রশংসা করতে থাকে। এরপর রাজকুমারী আসল রূপে ফিরে আসে এবং তার মুখ থেকে গোঁফটা তুলে নেয়। রাজকুমারী তখন বলে, আমি কোনো ছেলে নয়, আমি হলো এই রাজ্যের রাজকুমারী মাঠা। রাজকুমারীকে এতদিন পর দেখে রাজা রানী খুশি হয়ে যায়। এরপর রাজা বলে, তুমি তোমার জীবনসঙ্গী নিজেই পছন্দ করতে পারো, যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারো। রাজকুমারী কেভিনকে পছন্দ করে এবং তাকেই জীবনসঙ্গী হিসেবে চায়, কিন্তু কেভিন ততক্ষণে সেখান থেকে চলে যায়। রাজকুমারী এবং কেভিনের বিয়ে হয়েছে কিনা এটা আমরা পরের পার্টে দেখতে পারবো। ততক্ষণে ভালো থাকবেন। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।